চারিদিকে শুধু বারুদের কটু গন্ধ, কানের কাছে অবিরাম গুলির শব্দ, আর পরিকার ভেতরে জমে থাকা লাশের সারি। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে গোলা, একটু ভুল করলেই মৃত্যু। 1914 সালের ডিসেম্বর মাস, প্রথম বিশ্বযুদ্ধ তখন তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এক পাশে শক্ত অবস্থান নিয়েছে ব্রিটিশ সেনা, অন্য পাশে জার্মান বাহিনী। দুই পক্ষের মাঝখানের ফাঁকা জায়গাটাকে বলা হতো নো ম্যানস ল্যান্ড, যেখানে ভুল করেও পা রাখা মানেই স্নাইপারের গুলিতে নিশ্চিত মৃত্যু। প্রতিদিন শত শত প্রাণ ঝরে যাচ্ছে, রক্তে লাল হচ্ছে ইউরোপের বরফে ঢাকা মাটি। কিন্তু এরই মাঝে একদিন কিছু একটা ঘটল যা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। হঠাৎ করেই যুদ্ধের মাঠে বেজে উঠল ক্রিসমাসের গান, আর সেই গানের সুরে থেমে গেল গুলি। তারপর আর কি, বন্দুকের বদলে ব্রিটিশ আর জার্মান সৈন্যদের পায়ে দেখা গেল ফুটবল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে মানুষগুলো একটু আগে একে অপরের রক্ত নেওয়ার জন্য উন্মাদ হয়েছিল, তারা মিলেমিশে ফুটবল খেলছে। কিন্তু যুদ্ধের মধ্যে ফুটবল, শত্রুরা একসাথে, এটা কিভাবে সম্ভব? সেই গল্পটা বুঝতে হলে ফিরে যেতে হবে 100 বছরেরও বেশি আগের সেই কনকনে হাড় কাঁপানো শীতে। সাল 1914, জুন মাসে অস্ট্রিয়ার যুবরাজ আর্চ ডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দকে হত্যা করা হলো। সেই একটা গুলি থেকে ধাউ ধাউ করে জ্বলে উঠল ইউরোপ। একের পর এক দেশ যুদ্ধে জড়িয়ে পড়ল। এক পাশে জার্মানি আর অস্ট্রো হাঙ্গেরি, অন্য পাশে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। শুরু হলো পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়াবহ যুদ্ধ। কিন্তু সবাই ভেবেছিল এই যুদ্ধ বেশি দিন চলবে না। ব্রিটিশ সৈন্যরা বাড়ি থেকে বের হওয়ার সময় বলেছিল ক্রিসমাসের আগেই ফিরে আসব। সেই সৈন্যরা জানতো না এই যুদ্ধ চলবে 4 বছর, আর সেই 4 বছরে প্রাণ হারাবে লক্ষ লক্ষ মানুষ। পশ্চিম ফ্রন্টে শুরু হলো ট্রেঞ্চ ওয়ারফেয়ার, মাটি খুঁড়ে তৈরি করা লম্বা গর্ত। এক পাশে ব্রিটিশ সৈন্য, অন্য পাশে জার্মান। দুই ট্রেঞ্চের মাঝখানে কয়েকশো মিটারের খোলা জায়গা। এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল নো ম্যানস ল্যান্ড। যে এখানে পা রাখবে তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। ট্রেঞ্চের ভেতরের জীবন ছিল ভয়ানক, কাদা, ঠান্ডা, দুর্গন্ধ আর মৃত্যুর আতঙ্ক। সৈন্যরা দিনের পর দিন একই জায়গায় পড়ে থাকত। পরিবারের কথা মনে পড়ত, বাড়ির উষ্ণতার কথা মনে পড়ত, কিন্তু কিছু করার ছিল না, শুধু অপেক্ষা আর মৃত্যুর সাথে লুকোচুরি। এভাবেই কেটে গেল কয়েক মাস। তারপর এলো ডিসেম্বর, 1914 সালের ডিসেম্বর। ক্রিসমাস আসছে। ব্রিটিশ সৈন্যরা ট্রেঞ্চে বসে ভাবছে পরিবারের কথা, মায়ের হাতের রান্না, ছোট ভাইয়ের হাসি, বাড়ির উঠোনের গন্ধ। জার্মান সৈন্যরাও একইভাবে মনে করছে তাদের প্রিয়জনদের। যুদ্ধ তাদের শত্রু বানিয়েছিল, কিন্তু ভেতরে তারা সবাই একই রকম মানুষ, একই কষ্ট, একই বেদনা। 24 ডিসেম্বর রাতে হঠাৎ কিছু একটা ঘটল। জার্মান ট্রেঞ্চ থেকে আলো জ্বলে উঠল। ছোট ছোট মোমবাতি, কাঁটাতারের উপর সাজানো ছোট ক্রিসমাস ট্রি। তারপর বেশে এলো গান। জার্মান সৈন্যরা গাইছে স্টিল নাট, মানে সাইলেন্ট নাইট। ব্রিটিশ সৈন্যরা প্রথমে বুঝতে পারল না কি হচ্ছে। তারা বন্দুক হাতে প্রস্তুত, কিন্তু গুলি আসছে না, আসছে গান। এরপর এক ব্রিটিশ সৈন্য উঠে দাঁড়ালো, সাহস করে গলা মেলালো জার্মান সুরে। তারপর আরেকজন। দুই পাশ থেকে একই গানের সুর উঠল শীতের আকাশে। সেই রাতে যুদ্ধক্ষেত্রে গান হলো শান্তির ভাষা। পরদিন 25 ডিসেম্বর, ক্রিসমাসের সকাল, এক জার্মান সৈন্য ট্রেঞ্চ থেকে বের হলো, হাত তুলল মাথার উপর। কোনো অস্ত্র নেই, শুধু হাসি আর শান্তির ইঙ্গিত। ব্রিটিশ সৈন্যরা অবাক, কমান্ড দেওয়া হয়নি, কিন্তু একজন সাহস করে বের হলো, তারপর আরেকজন। আস্তে আস্তে দুই পাশের সৈন্যরা নামলো নো ম্যানস ল্যান্ডে। যেখানে একটু আগেও পা রাখলে মৃত্যু নিশ্চিত, সেখানে এখন দুই শত্রু দাঁড়িয়ে আছে মুখোমুখি। হাত বাড়িয়ে দিচ্ছে, করমর্দন করছে, সিগারেট ভাগ করছে, চকোলেট, বিস্কিট, টিনের খাবার বিনিময় হচ্ছে। বাংলা ভাষায় কথা হচ্ছে, হাসি হচ্ছে। এটা যুদ্ধক্ষেত্র, কিন্তু এই মুহূর্তে এটাকে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানবিক জায়গা। এর পরের ঘটনাটা ইতিহাসের সবচেয়ে অবাক করা অধ্যায়।
কেউ একজন বের করলো একটা ফুটবল, কোথা থেকে এলো কেউ জানে না, হয়তো কোনো ব্রিটিশ সৈন্যর ব্যাগে ছিল, হয়তো ট্রেন থেকে আনা হলো, কিন্তু সেই মুহূর্তে সেটা কোনো ব্যাপার না। বলটা মাটিতে পড়তেই সব বদলে গেল। দুই পাশের সৈন্যরা ভুলে গেল তারা শত্রু, ভুলে গেল কার হাতে বন্দুক ছিল, ভুলে গেল যুদ্ধের ক্লান্তি, মৃত্যুর ভয়। কমান্ডের নির্দেশ, সেই কাদামাকা গর্তে ভরা নোম্যান্স ল্যান্ডে শুরু হলো ফুটবল। কোনো গোলপোস্ট নেই, কোনো রেফারি নেই, কোনো নিয়মের বলাই নেই, শুধু বল আর দুই দলের মানুষ। জার্মান সৈনিক কার্ট জেমিস তার ডায়েরিতে লিখেছেন, ইংরেজরা ট্রেঞ্চ থেকে একটা ফুটবল নিয়ে এলো আর অল্প সময়ের মধ্যেই জমে উঠল দারুণ খেলা। তিনি আরো লিখলেন, এই ক্রিসমাস ভালোবাসার এই উৎসব কিছু সময়ের জন্য হলেও মরণ শত্রুদের বন্ধু বানিয়ে দিয়েছিল। এটা শুধু একটা জায়গায় হয়নি, বেলজিয়াম ফ্রান্স সীমান্তের একাধিক সেক্টরে সেদিন ফুটবল খেলা হয়েছিল বলে ঐতিহাসিক প্রমাণ আছে। ফ্রেলিনগেন আর হুপলিনস এলাকার কথা বিশেষভাবে উঠে আসে ইতিহাসের পাতায়। কোথাও প্রপার বল ছিল, কোথাও বুলি বিফের টিন দিয়েই হয়েছে খেলা, কিন্তু প্রতিটা জায়গায় একটা জিনিস এক ছিল, সেটা হলো আনন্দ, খাঁটি মানবিক আনন্দ। সেই খেলায় কে জিতল ইতিহাস তা মনে রাখেনি, কারণ সেদিনের সত্যিকারের বিজয়ী ছিল মানবতা। কিন্তু সব সুন্দর মুহূর্তের মতো এটাও শেষ হলো। সন্ধ্যা নামতে নামতে সৈন্যরা আবার ফিরে গেল নিজেদের ট্রেঞ্চে। দুই পাশে আবার শত্রু হয়ে ঊর্ধ্বতন সামরিক কমান্ডাররা রাগে ফুঁসছিলেন। এই অনুমোদনহীন যুদ্ধবিরতি তাদের চোখে ছিল শৃঙ্খলাভঙ্গ। নির্দেশ এলো, এটা আর কখনো হতে দেওয়া যাবে না। 30 ডিসেম্বর নাগাদ যুদ্ধ আবার পুরোদমে শুরু হয়ে গেল। সেই মানুষগুলো যারা একদিন আগে একসাথে ফুটবল খেলেছিল, তারা আবার একে অপরের দিকে তাক করলো বন্দুক। যুদ্ধ শেষে হিসাব মিলিয়ে দেখা গেল, এই একটা যুদ্ধেই প্রাণ হারিয়েছিল প্রায় 2 কোটি মানুষ, আহত হয়েছিল আরো কোটি কোটি। কিন্তু সেই একটা দিনের কথা আজও মানুষ মনে রাখে। 100 বছর পর 2014 সালে ইংল্যান্ড আর জার্মানির জাতীয় ফুটবল দল একটি বিশেষ প্রীতি ম্যাচ খেলল। সেই 1914 সালের সৈন্যদের স্মরণে ইংল্যান্ডের ন্যাশনাল মেমোরিয়াল আর্বোরেটামে আজও দাঁড়িয়ে আছে ফুটবল রিমেম্বার্স মেমোরিয়াল। রাজপুত্র উইলিয়ামের হাতে উদ্বোধন হয়েছে এই স্মৃতিস্তম্ভ। এই ঘটনা শুধু ফুটবলের ইতিহাস না, এটা মানবতার ইতিহাস। এটা প্রমাণ করে, যখন মানুষ সত্যিকার অর্থে মানুষ হয়, তখন কোনো যুদ্ধ, কোনো রাজনীতি, কোনো সীমানা তাদের আলাদা রাখতে পারে না। একটা ফুটবল পারে মানুষকে এক করতে, এমনকি যুদ্ধের মাঝেও। ভাবুন একবার, সেই দিন সেই মাঠে যারা ছিল তাদের কেউ পরিকল্পনা করেনি, কেউ আদেশ দেয়নি, কেউ বলেনি আজ আমরা শত্রুর সাথে খেলবো। এটা হয়েছিল মনের ভেতর থেকে, কারণ মানুষের স্বভাব হলো ভালোবাসা। যুদ্ধ সেটা দমিয়ে রাখতে পারে কিন্তু মারতে পারে না। সেদিনের সেই ফুটবল ম্যাচ আজও আমাদের মনে করিয়ে দেয়, যেখানে যুদ্ধ মানুষকে বিভক্ত করে, সেখানে ফুটবল মানুষকে এক করে দেয়। যেখানে ঘৃণা মানুষকে শত্রু বানায়, সেখানে একটা সাধারণ বল দিয়ে শুরু হয় বন্ধুত্ব। এটাই ফুটবলের আসল শক্তি, এটাই মানবতার সত্যিকারের সৌন্দর্য।